আমরা সবসময় বলেছি যে নির্বাহী আদেশের মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই প্রথা, এই চর্চা হবে ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। তো সুতরাং আগে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশের মাধ্যমে। বিএনপি প্রথম সবচেয়ে প্রতিবাদ করেছে ভিগোরাস, মানে আচ্ছা, আমরা প্রটেস্ট করেছি তখন। এখনো তারা যারা দাবি করছে অন্যান্য রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়ার জন্য, সেটা তো আমরা প্রতিবাদ জানাই যে নির্বাহী আদেশের মধ্যে দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই চর্চা আমরা কখনো মেনে নেব। তবে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অথবা যুদ্ধ অপরাধ অথবা গণহত্যার মতো অপরাধ, যেটা আর্টিকেল 47 আছে কনস্টিটিউশন, এরকম যদি অভিযোগ থাকে, তার প্রেক্ষিতে আইন সংশোধিত হয়েছে, আগে সংশোধিত ছিল না, সেই সংশোধিত আইনের মধ্যে তাদেরকে অভিযোগ নিয়ে এসে বিচার করা যায়, সেটা আদালত নির্ধারণ করবে। আর সবাই বলে যে এটা জনগণের বিষয়। জনগণ তো 5ই আগস্ট বিষয় জানিয়ে দিয়েছে যে দেশে ফেসিবাদী শক্তির কোন রাজনীতি তারা চায় না। জনগণের বিষয় নির্ধারিত। জনগণ আরেকটা প্রক্রিয়ায় তাদের রায় দেয়, সেটা হচ্ছে নির্বাচন। তো সুতরাং অভ্যুত্থানের শক্তিটা বেশি। অভ্যুত্থানের শক্তির মধ্য দিয়ে এদেশে ফেসিবাদী রাজনীতির অপসারণ হয়েছে, মৃত্যু হয়েছে। জনগণ একভাবে বিদায় করে দিয়েছে, কিন্তু বৈধভাবে, আইনানুগভাবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য সেটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, সেই কথা আমরা বলছি।